আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক যারা আমাদের সাথে আছেন। আমার পাশে আছেন সোহেল সাহেব, যিনি 26 বছর বয়স। উনি ইতালি থাকেন, না ইতালি দুবাই থাকেন। ওনার একটা কষ্ট নিয়ে আমাদের কাছে এসেছিলেন। কি সমস্যা ছিল আপনি যখন আমাদের কাছে আসছিলেন? স্যার আমরা দীর্ঘ অনেক দিন যাবৎ 5 বছর ধরে সমস্যাটা অতটা গুরুত্ব করে নেয়, অ্যালাউ করে নেই। তো আমার নাকে সমস্যা ছিল, শ্বাসকষ্ট নিতে অনেক কষ্ট হইতো, রাত্রে ঘুমাইলে কষ্ট হইতো, দম সারতে পারতাম না, মাঝে মাঝে ঠান্ডা লাগিয়ে থাকতো, তারপর জ্বর এই ঠান্ডা থেকে। তারপর এখন আল্লাহর রহমতে অপারেশন করছি, তারপর এখন নিঃশ্বাসটা নিতে অনেকটাই ভালো লাগতেছে। ঠিক আছে স্যার, অনেক আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আপনার কাছে আসছি, আমার অনেক ভালো লাগছে। তারপর অপারেশন করছি, আমি এখন সাকসেস হয়েছে, অনেক সুন্দর হয়েছে অপারেশন আলহামদুলিল্লাহ। আমাদের সোহেল সাহেবের শরীরটা একটু ভারী, কিন্তু তারপর ওনার নাকের যেটা ছিল, নাকের হাড় বাঁকা ছিল এবং নাকের দুই পাশে যে হাড়গুলো থাকে আমরা টার্মিনেট বলি, এলাকাতে গ্রামে মানুষ পলিপাস বা মাংসবৃদ্ধি বলে চিহ্নিত করেন। সো ওনার ওই দুইটা অংশকে আমরা ছোট করে দিয়েছি, শর্ট করে দিয়েছি এবং নাকের হাড় বাঁকা অংশটুকু আমরা অপারেশনের মাধ্যমে কারেকশন করে দিয়েছি। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন ওনার নাকের ভেতরে শ্বাস নেওয়ার জন্য একদম পর্যাপ্ত সুন্দর জায়গা তৈরি হয়ে গেছে এবং আমরা যেটাকে মানুষ মাংস বলে বা মাংসবৃদ্ধি, সেটাকে আমরা শর্ট করে দিয়েছি এবং সেটাও ছোট হয়ে গিয়ে এবং চমৎকার ভাবে নাকের একটা স্পেস তৈরি হয়ে গেছে, যে জন্য ওনার যে কষ্টটা ছিল এই কষ্ট এখন অনেকটাই কমে গিয়েছে। এবং ওনার বাম পাশেটাও দেখতে পাচ্ছেন যে এখনো আমাদের 1 মাস হয়েছে অপারেশনের, আর হয়তো অল্প কিছুদিনের মধ্যে এই যে সাদা সাদা জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো ঠিক হয়ে যাবে। সো নাকের দম নেওয়ার রাস্তাটা অনেক সুন্দরভাবেই তৈরি হয়েছে। এই জন্য সোহেল সাহেবের যে কষ্টটা ছিল নাকের হাড় বাঁকা এবং নাকের দুই পাশে টার্মিনগুলো ফুলে যাওয়ার কারণে, সেই কষ্ট তার অনেকটাই কমে এসেছে। আশা করছি ইনশাল্লাহ সোহেল সাহেব যদি ওনার স্বাস্থ্যের দিকে নজর দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ ওনার যে ঘুমের কষ্ট হতো, নাক দিয়ে শ্বাস নেওয়ার কষ্ট হতো, এটা ইনশাল্লাহ আর সামনে ওই কষ্টটা ওনার হবে না। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।